সবাই তো জাঙ্কুক না রেতে, সবাই তো আর বউকে ভালোবাসতে জানে না পাগলের মতো। এর ভীষণ কষ্ট হলো জিমিনের জন্য। ভেবেছিলাম বিয়ের পর স্বামীর ভালোবাসা পেয়ে ফাইজু ভাইকে সহজেই ভুলে যেতে পারবো, কিন্তু এখন দেখছি উল্টো হয়ে গেছে ব্যাপারটা। আমি আরো বেশি মনে করতে থাকি তাকে। সব সময় মনে হয় ওনার জায়গায় ফাইজু ভাই থাকলে আমার সাথে এরকম কিছুতেই করতো না। আমি জানি আমি পাপ করছি স্বামীর সাথে পরপুরুষের তুলনা করে, কিন্তু আমার বেহায়া মন যে মানে না রেতে। আমি কি করতাম তোরা বল? বাবা মাকেও এসব জানাতে ইচ্ছা করে না। একে তো বগুম ভাইকে নিয়ে দুজনের মনে কষ্ট, এখন যদি আমার এইসব কথা শুনে তবে দুজনেই ভেঙে পড়বে। ওনারা পয়সাওয়ালা জামাই চেয়েছে আমার জন্য, কিন্তু একটা ভালো মানুষ চাইনি। সবচেয়ে কষ্টের কথা কি জানিস? ওনার বোনদের সেবা যত্ন করার জন্য উনি আমাকে আমার বাপের বাড়িতে আসতেও দেয় না। পুরুষ মানুষ এটা বোঝে যে তার বোন তাদের বাড়ি সব সময় আসবে, তবে কেন এটা বোঝে না তার স্ত্রীও কারোর মেয়ে, কারোর বোন, তারও ইচ্ছা করে তার বাপের বাড়িতে যেতে? তে কোনো জবাব দিতে পারলো না। আল্লাহ তাকে কি পরিমাণ সুখে রেখেছে হঠাৎ করে তে তা টের পেল। বিকেল হতেই জিমিনের হাজবেন্ড জিমিনকে রেডি হবার জন্য তাড়া দিতে লাগলো। এখনই চলে যাবে তারা, তার ছোট বোন এসেছে বাসায়। শুনে জিমিন স্তব্ধ হয়ে গেল। আস্তে করে বলল, আপা তো 1 সপ্তাহ আগে ওই বাড়ি থেকে গিয়েছে। আমি আজ কত মাস পরে এসেছি বাড়িতে। আপনার কি একটু মায়া দয়া বিবেক নেই? দুপুরে এলাম আর এখনই আপনি চলে যাবার কথা বলছেন। তেরে এসে জিমিনের চোয়াল চেপে ধরে জিমিনের হাজবেন্ড সুগা বলল, খুব সাহস বেড়েছে মনে হয় তোমার বাপের বাড়িতে এসে আমার বোনের সাথে তুলনা করতে চাইছো। কোন সাহসে? আমি এখন বলছি তো তুমি এখনই চলে যাবে। তুমি কোনো ডাক্তার না যে তোমাকে এখানে থেকে যেতে হবে। আর যদি তবুও থাকতে চাও তবে মনে রেখো এখানে সম্পর্ক শেষ তোমার সাথে। জাঙ্কুক জিমিনের রুমের দিকেই আসছিল। বিকেলে সবাই মিলে বাহিরে ফুচকা খেতে যাবে এই কথা বলার জন্য। তে কেঁদে কেঁদে জিমিনের কষ্টের কথা বলেছে জাঙ্কুককে। শুনে জাঙ্কুকের নিজেরও কেমন দম বন্ধকর অনুভূতি হয়েছে। বাহির থেকে জিমিনের স্বামীর এইসব কথা শুনে চমকে গেল জাঙ্কুক। কপালের রক দপদপ করতে লাগলো রাগে তার মানে এই লোকটা সবসময় জিমিনের সাথে এরকম দুর্ব্যবহার করে? জিমিনের চাপা কান্নার শব্দ শুনে জাঙ্কুকের রাগ আকাশ ছিল। দরজায় নক করে বজ্র কঠিন স্বরে বলল, জিমিন জিমিন দরজা খোলতো। তেইহুং বলল সবাই মিলে বাইরে যাবে, তোর একটা ব্লু কালারের হিজাব দিতে বলেছে তে। জিমিন তাৎক্ষণিক চোখ মুছে নিজেকে সামলে দরজা খুললো। তারপর হিজাব দিতেই জাঙ্কুক হেসে বলল, তুই আর ভাইয়াও রেডি হয়ে নে, আজ আমরা সবাই মিলে বাইরে বের হব। একটা পিকনিক আমেজ আসবে। তোরা যা জাঙ্কুক, আমি চলে যাব এখন। মানেটা কি? দুপুরে এলি আর এখনই চলে যাবি? কেন, ভাইয়া কই? সুগা 2 হাত ভাঁজ করে বুকের উপর রেখে গম্ভীর মুখে বসে রইল। জাঙ্কুক এগিয়ে গিয়ে বলল, জিমিন কি বলছে ভাইয়া? যেতে চাইছে কেন? কতদিন পর বাড়িতে এলো, সবাই একসাথে হয়েছি আমরা। আজকে অন্তত থাকুন না আপনারা। না জাঙ্কুক, থাকা যাবে না। আমার বোন এসেছে, ওকে যেতে হবে। ভাইয়া, জিমিনও কিন্তু আমার বোন। আপনার বোন এসেছে ভালো কথা, আজকে রাতটা থেকে আগামীকাল যান আপনারা। সুগা বিরক্ত হয়ে বলল, আমার 2 বোন বেড়াতে এসেছে, জিমিন এখানে থাকলে ওরা কিভাবে থাকবে? ওদের জন্য রান্না বান্নার ব্যাপার আছে। জাঙ্কুক অবাক হয়ে বলল, আপনার বোনদের জন্য রান্না করতে হবে বলে আপনি আমার বোনকে নিয়ে যেতে চাইছেন? আপনার বোনদের 1 রাত রান্না করে খেতে কষ্ট হবে, তো আমার বোনের কি কষ্ট হবে না ওনাদের জন্য রান্না করতে? সুগা হতভম্ব হয়ে গেল জাঙ্কুকের কথা শুনে। সুগা কিছু বলার আগেই জাঙ্কুক বলল, সুগা ভাই, দরজার বাহির থেকেই আপনার কথা আমি শুনেছি। জিমিন অনেক মাস পরে বাড়িতে এসেছে। ও মিনিমাম 1 সপ্তাহ বেড়াবে এখানে। আপনার যদি থাকতে অসুবিধা মনে হয় তবে আপনি যেতে পারেন। 1 সপ্তাহ পর ওকে নিয়ে যাবেন। সুগা রেগে বলল, তোমার কথা মতো হবে নাকি? তুমি কে সিদ্ধান্ত নেওয়ার? আমার অনুমতি ছাড়া আমার স্ত্রী এখানে 1 মুহূর্তও থাকতে পারবে না। ইসলামের আইন অনুযায়ী তাই বলা আছে, তাকে তুমি জানো? বেশ তো, নিয়ে যান তাহলে। কিন্তু ইসলামের আইন অনুযায়ী জিমিনের উপর এইরকম কোনো ফরজ নিয়ম নেই যে আপনার বোনদের রেঁধে বেড়ে খাওয়াতে হবে। জিমিন যাবে, কিন্তু আপনার বোনদের জন্য কোনো কাজ করবে না। সুগা হতভম্ব হয়ে গেল জাঙ্কুকের কথা শুনে। জিমিন জাঙ্কুককে ধাক্কা দিয়ে বের করে দিতে চাইল রুম থেকে। জাঙ্কুক জিমিনকে ধমক দিয়ে বলল, খুব বড় হয়ে গেছিস মনে হয় তুই। আমরা কি সবাই মরে গেছি নাকি? নাকি আমাদের কাঁধে তুই বোঝা হয়ে গিয়েছিলি যে বিয়ে দিয়ে ঝামেলা মুক্ত হয়েছি আমরা? সব শুনেছি আমি, সব জানি। আপনি জিমিনকে এত দুর্বল ভাবছেন কোন সাহসে? বগুম ভাই নেই, আমি আছি। কিন্তু আমার বোনের সাথে কথা বলতে হলে সাবধানে ভেবে কথা বলবেন। ওকে একেবারে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়ার ধমক তো সব সময় দেওয়া হয়। আপনি কি ভেবেছেন আমরা এতটাই অসহায় যে নিজের বোনকে রাখতে পারবো না?
বিয়ে করে বউ নিয়েছেন, নিজের অর্ধাঙ্গিনী নিয়েছেন, তাকে কাজের মহিলাদের মতো ট্রিট করবেন না। তাকে যদি ভাবেন সে আপনার বাড়ির কাজের মহিলা, তবে তার থেকে তেমন ব্যবহারই পাবেন। তাকে যদি ভাবেন আপনার মনের রানী, তবে দেখবেন আপনাকেও সে রাজার মতো সম্মান করছে। নারীরা কাদা মাটির দলার মতো, ভালোবাসা দিয়ে তাকে যে কোনো রূপ দেওয়া যায়। যখন তখন তাকে হুমকি দিয়ে ধমকি দিয়ে কথা বলার মধ্যে পুরুষত্ব লুকিয়ে থাকে না। পুরুষত্ব থাকে নিজের ভালোবাসা, নিজের বুদ্ধি দিয়ে তার মন জয় করে কিভাবে দুজনে সুখী হওয়া যায় সেই কাজ করার মধ্যে। আপনার কি একবারও মনে হয় না আপনার স্ত্রীও একটা মেয়ে? আপনার যেমন ভালো লাগে আপনার বোনদের কাছে পেলে, ওর বাড়ির মানুষেরও তেমনই ভালো লাগে ওকে কাছে পেলে। মানছি আপনার বাসায় মা নেই, তাই জিমিনের দায়িত্ব বেশি, কিন্তু দায়িত্ব মানে এই না যে বিয়ের পর নতুন নতুন অবস্থায় 2-3 বার বাড়িতে আসার পর আর তাকে এই বাড়িতে না আসতে দেওয়া। সপ্তাহের বৃহস্পতিবার বিকেলে আপনি ওকে একবার নিয়ে এসে শুক্রবার বিকালে নিয়ে চলে যান। একটা দিন আপনার 2 বোন ম্যানেজ করে নিতে পারবে, তাতে জিমিনেরও মনটা খুশি থাকবে। বিশ্বাস করেন ও নিজে থেকেই তখন আপনার বোনদের ভালোবাসবে। এভাবেও সংসার হয় সুগা ভাই, কিন্তু সেই সংসারে সুখ থাকে না। একই বিছানায় থেকেও দুজনের মনে যোজন দূরত্ব থাকে। দিনে হাজার হাজার টাকা আয় করার মধ্যেও কোনো সুখ নেই সুগা ভাই। বাসায় ফিরে একটা বেলি ফুলের মালা স্ত্রীর খোপায় গুঁজে দিলে যে স্বর্গীয় হাসি দেখতে পাওয়া যায়, তার মধ্যে রয়েছে সুখ। সুখ থাকে বাসায় ফিরতে দেরি হলে স্ত্রীর চিন্তিত মুখখানা দেখার মধ্যে। সুগা চুপ হয়ে বসে রইল, আঙ্কো খিজাব নিয়ে চলে গেল। সবাই মিলে রেডি হয়ে বের হবার সময় দেখলো জিমিন আর সুগাও রেডি হয়ে বসে আছে নিচে। জিমিনের 2 চোখ ভেজা, কিন্তু মুখে হাসি। জাঙ্কুককে দেখে জিমিন জড়িয়ে ধরে কেঁদে উঠে বলল, দুনিয়ার সব বোন যাতে তোর মতো একটা ভাই পায়, সব স্ত্রী যাতে তোর মতো স্বামী পায়। বিশ্বাস কর ভাই, তাহলে কোনো নারী স্বামী নিয়ে অসুখী হবে না, স্বামীকে নিয়ে বুকে চাপা কষ্ট জমিয়ে রাখবে না। রিকশায় সুগা বলল, আমি জাঙ্কুক ভাইয়ের সাথে বসতে চাই। লুসি তেই জিমিন একই রিকশায় বসলো। সুগা জাঙ্কুকের পাশে বসে জাঙ্কুকের হাত ধরে বলল, সব সময় আশেপাশের সবাই বলতো বিয়ের পর বউকে কঠিন শাসনের মধ্যে রাখবি, উঠতে বসতে ধমক দিবি, মহিলাদের টাইটের মধ্যে রাখা লাগে, নয়তো তাদের পাখনা গচায়, নইলে নাকি স্বামীদের মূল্য দেয় না। আমার তো মা ছাড়া সংসার, আত্মীয় স্বজন সবাই বিয়ের আগেই বলে দিয়েছিল বউ আসলে আমার বোনদের নাকি সহ্য করতে পারবে না, আমার বোনদের নাকি হিংসে করবে। বিশ্বাস করো জাঙ্কুক, আমার তখন খুব খারাপ লাগতো। সবার বুদ্ধি যুক্তি শুনি আমি বুঝলাম যে আমি যদি সব সময় গম্ভীর হয়ে থাকি, জিমিনকে রাগারাগিতে রাখি, তবে জিমিন সোজা থাকবে, আমার বোনদের হিংসে করবে না, যখন তখন ওদের নামে নালিশ জানাবে না। সেই ভাবনা নিয়ে আমি সব সময় ওর সাথে একটা গাম্ভীর্য নিয়ে কথা বলি, কিছু হলে ধমকাতে থাকি। আমার বোনদের দোষ দেখেও আমি জিমিনকেই শাসাই। আমি জানি আমার বোনদের দোষ আছে, কিন্তু তবু ওদের কিচ্ছুটি বলি না। জিমিনও ভয়ে চুপচাপ থাকে সব সময়, কিন্তু সব কিছুর পরে আমি বুঝতাম জিমিনের সব ঠিক থাকলেও আমার সাথে ওর মনের মিল নেই। আমি বাসায় আসলে জিমিনের চোখ মুখ শুকিয়ে যায়, আমি যেন ওর কাছে মূর্তিমান আতঙ্ক। তবুও আমি ভাবলাম থাকুক এভাবে, তবুও যদি আমার বোনদের হিংসা না করে তাহলেই হলো। আমি আসলে স্ত্রী বোনদের ব্যালেন্স করতে পারিনি। এখন মনে হচ্ছে আমার এই ব্যাপারে আগে সতর্ক হওয়া উচিত ছিল, মানুষের কথা না ধরে নিজের বুদ্ধিকে কাজে লাগানো উচিত ছিল। আজ তোমার কথা শুনে বুঝলাম তুমি ভুল কিছু বলনি। জিমিনের মন খারাপের কারণ আমি কখনো জানতে চাইনি। জিমিন কখনো আমার সাথে হেসে কথা বলেনি, আমিও বলিনি। আমাদের সম্পর্কটা আসলে কেমন ম্যাড়ম্যাড়ে। আমার উচিত ছিল জিমিনের মনটা বুঝতে চাওয়া। জাঙ্কুক হেসে বলল, আমার কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেবেন আমায়। আপনার যেমন আপনার বোনের মন খারাপ সহ্য হয় না ভাই, আমার বোনের মন খারাপও আমাকে তেমনই যন্ত্রণা দেয়। স্ত্রী আর বোন দুজনেরই জায়গা আলাদা, দুজনকেই প্রায়োরিটি দিতে হবে, কিন্তু একজনের জন্য অন্যজনকে আঘাত দেওয়া কোনো কাজের কথা না। এটুকু ভরসা করুন, জিমিন যৌথ পরিবারে বড় হয়েছে, ছোট থেকে দেখে এসেছি সবাই মিলে মিশে থাকতে হয় কিভাবে। অন্তত জিমিনের পক্ষ থেকে এরকম ব্যবহার আপনি পাবেন না যা আপনার বোনদের জন্য কষ্টের হয়। এটুকু আমি লিখে দিতে পারি আপনারে। তুমি দয়া করে এইসব আমার শ্বশুর শাশুড়িকে বলিও না, ওনারা জানলে ভীষণ কষ্ট পাবেন। আমি আমার ভুল বুঝতে পেরেছি। সবাই মিলে ফুচকার দোকানে এলো। জিমিন বারবার ডেকে জড়িয়ে ধরে বলছে, খবরদার তেজুম, আমার ভাইকে কিন্তু কষ্ট দিবি না। আজ জাঙ্কুকের জন্য তোর দুলা ভাইয়ের চোখের পর্দা সরে গেছে। এই প্রথম সে আমাকে ভালোবাসি বলে জড়িয়ে ধরেছে। আমার তো খুশিতে মরে যেতে ইচ্ছে করছে এখন। লুসি তেইহুম দুজনেই হাসতে লাগলো শুনে। জেনি
জিমি বলল, তোরা এত হাসছিস কেন রে? জিমিন জেনিকে জড়িয়ে ধরে বলল, আজ আমি খুব খুশি আপা। জাঙ্কুকরা ঢাকায় ফিরে এলো, 12 দিন হয়ে গেছে। ইতিমধ্যে তে নিয়মিত কলেজে যাওয়া শুরু করেছে। জাঙ্কুক আগের মতো সকালে উঠে রান্না করে, তে কলেজ থেকে ফিরে বিকেলে রাতের রান্না করে। দুজন মিলে নির্ঝঞ্ঝাট সংসার চালায়। কারো প্রতি কারোর অভিযোগ নেই, কেউ কাউকে নিয়ে আক্ষেপ প্রকাশ করে না। জাঙ্কুক একটা 2 রুমের বাসা খুঁজতে লাগলো মাকে নিয়ে আসার জন্য। বাসা পেতে প্রায় 6 থেকে 7 দিন লেগে গেল। তারপর একদিন শুক্রবারে বাসা চেঞ্জ করে ফেললো। নতুন বাসাটায় 2টো বেডরুম, একটা ডাইনিং রুম, 2টো ওয়াশরুম, একটা কিচেন রুম। মায়ের রুমটা জাঙ্কুক নিজের হাতে সাজালো। একটা নতুন খাট, আরামদায়ক বিছানা, দেওয়ালে কিছু পেইন্টিং, জানালায় সাদা আর নীলের পর্দা। রুমে একটা টিভি আনলো মায়ের জন্য। মায়ের জন্য একটা রকিং চেয়ার রাখলো বারান্দায়। অ্যাটাচ বাথরুম দেওয়া রুমটা মায়ের জন্যই রাখলো। ঠিক করলো খুব দ্রুত একটা এসি কিনে নেবে মায়ের রুমের জন্য, মায়ের যাতে কোনো কষ্ট না হয়।